কয়লা মাফিয়াদের বিরুদ্ধে এবং অবৈধ কয়লা মাইনিং এর বিরুদ্ধে ফের অ্যাকশনে ইডি আধিকারিকরা একসঙ্গে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের 40টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। আমরা রয়েছি সল্টলেকে এক কয়লা মাফিয়া, যেটা ইডি সূত্রের খবর, নরেন্দ্র খারকা। তার বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ এর জওয়ানরা গেট বন্ধ করে বাড়ির যে এন্ট্রি পয়েন্ট সেটা কিন্তু ঘিরে রেখেছেন। এর আগে সল্টলেকের সিজি ব্লকের এক ব্যবসায়ীর বাড়িতে তারা পৌঁছে গেছেন, আর সিলভার স্প্রিং এ তারা রয়েছেন, সেখানেও কিন্তু এক ব্যবসায়ী থাকেন। এছাড়া কিন্তু হাওড়ায়, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান একসঙ্গে কিন্তু এই রাজ্যের পশ্চিমবঙ্গের 18টি জায়গায় এবং ঝাড়খণ্ডের 22টি জায়গায় একসঙ্গে 40টি জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি দিল্লির ইডির আধিকারিকরা কয়েক বছর আগে কিন্তু কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কয়লা নিয়ে তদন্ত শুরু করেছিলেন এবং তখন কিন্তু একাধিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করা এবং একাধিক কয়লা মাফিয়াদের গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল। এবং তারপর আবার যেটা ইডি সূত্রের খবর, তাদের কাছে খবর ছিল যে কয়লা মাফিয়াদের দাপট বেড়েছিল এবং কয়লা পাচার হচ্ছিল, টাকার লেনদেন হচ্ছিল, টাকা প্রোটেকশন মানি হিসেবে দেওয়া হচ্ছিল। এবং সেই খবর পাওয়ার পর নতুন এফআইআর এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের ইডি আধিকারিকরা একসঙ্গে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন এবং আজকে সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান এবং একাধিক ব্যক্তিদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এবং কয়লা মাফিয়াদের বিরুদ্ধে এই ইডি অভিযান এবং কাদের কাদের কাছে টাকা পৌঁছে যেত, কিভাবে টাকা যেত, অবৈধভাবে কয়লা কিভাবে বার করা হতো এবং কয়লা অর্থাৎ ইসিএল এর কোন কোন আধিকারিকরা এই গোটা র্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছেন সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা।